লোকের বাচ্চা। বাবা তুমি এটা কি করলে? তুমি জানো তুমি কার গায়ে হাত তুলছো? একটা সুইপারের গায়ে হাত তুলেছি, কি হয়েছে তা জানি? এই সুইপার, এখানে মিরাজের বাড়ি কেন মিরাজের বাড়ি দিয়ে আপনাদের কাছে? আরে বাবা, তোমার কাছে জিজ্ঞেস করেছি মিরাজের বাড়ি কোনটা, সেটা বলো তুমি। আরে আমি তো আপনাদেরকে বললাম যে বলেন মিরাজকে দিয়ে আপনাদের কি দরকার। এই সুইপারের বাচ্চা, আমার সাথে মুখে মুখে তর্ক করছিস কেন? হ্যাঁ, মিরাজের বাড়ি কোনটা সেটা জিজ্ঞেস করেছি, বল। আমি কি আপনাকে খারাপ কোনো কিছু বলছি? আপনাকে বললাম যে মিরাজকে দিয়ে কি কাজ আমি বলে দিচ্ছি। মিরাজ হচ্ছে আমার মেয়ের জামাই, আমার মেয়ের জামাই, শুনেছিস? কে কানে শুনেছিস? তোকে কি বলবো বাবা? এখানে মিরাজের বাসা কোথায় সেটা বল। বুঝতে পারছি আমি মিরাজ। আরে মূর্খ, মিরাজ হচ্ছে আমার জামাই। ওই মিরাজের সাথে আর তোর সাথে রাত দিন পার্থক্য করতে পারলি? তুই হচ্ছিস একটা সুইপার ব্যর্থ, আর সে হচ্ছে আমার মেয়ের জামাই মিরাজ চৌধুরী, একটা শিল্পপতি। আপনি হচ্ছেন আমার শ্বশুর আব্বা, এটা হচ্ছে আমার শালী। আমি কিন্তু সত্যি কথাই বলছি যে আমি আপনার মেয়েকে বিয়ে করেছি আর আমি আপনার জামাই মিরাজ। লোকের বাচ্চা। আরে এই মিরাজ তোমাদের মেয়ের জামাই, বুঝতে পারছো? What? কি বলছে সব পানি? তোমার মাথা তো ঠিক আছে? ওটা একটা সুইপার ব্যর্থ। বাবা দয়া করে চুপ থাকো। মম তুই একটু বাবাকে বুঝা, এটা কোন ধরনের ব্যবহার? আমি তোমাদেরকে বললাম তুমি একটা মেথরকে বিয়ে করেছো, এখন সমাজে আমি মুখ দেখাবো কিভাবে? সবাই বলবে যে চিস্তি তালুকদারের মেয়ে একটা মেথরকে বিয়ে করেছে। এটা অনেক ফোন করে অনেক ধরনের কথা বলছে। মাথায় সমস্যা আছে, সেটা সত্যি কম কথা বললে বোঝেন না। মানে কোথায় প্রবলেমটা আপনাদের, কোন জায়গায়? আমাকে মিরাজ চৌধুরী মানাটা আশ্চর্য কিছু। একটা মানুষের নাম মিরাজ চৌধুরী আর সেটা হচ্ছে আমি, এটা বলার পরেও তোমার বাবার ভাই সরি টু সে, হ্যাঁ আজকে আমি কিছু কথা বলছি, আপনার মেয়েকে আমি ভালোবাসি আর ভালোবেসে আপনার মেয়েকে আমি বিয়ে করছি। তা নাহলে এতক্ষণ ধরে এই যে চপার জোরটা দেখাচ্ছিলেন না, আমার গায়ে হাত তুলেছিলেন না, এটা কিন্তু আপনি পারবেন। কারণ এই এলাকার মধ্যে যে আপনি দাঁড়িয়ে আছেন, আপনি আমার ক্ষমতা সম্বন্ধে জানেন না। আপনাদের সমস্যা কি করে? একটা মানুষ ডাস্টবিনে এসে ময়লা করছে, হুট করে আপনারা আসলেন, তার নাম জিজ্ঞাসা করলেন, আমি বললাম আমি খারাপ মানে বিশ্বাসই করাতে পারলাম। আচ্ছা আপনি যখন আপনার ঘরের কাজগুলো করেন কিংবা বাইরে ময়লার কাজ করেন, ময়লা ফেলতে আসেন, তখন কি আপনি কোট টাই সুন্দর করে আসেন? কিছুই না। তাহলে আমি যেটা করেছি সেটা আমি আমার ঘরের কাজ করি, কিন্তু আপনারা কি ভাবেন যে আমি হয়তো সুইপার, কত কি কথাবার্তা সব কিছু শুনে দেবো। আমার অনেক দিনে আসে, আমি আমার শ্বশুরকে সালাম করবো, আমার শালীকে আদর করবো, তার জন্য সুন্দর সুন্দর গিফট নিয়ে যাবো। কিন্তু আপনাদেরকে দেখার পর, আপনাদের গুড বিহেভিয়ার দেখার পর, আপনাদের বংশ পরিচয় থেকে শুরু করে আপনারা ঠিক দাম্ভিকতা, অহংকার আর আপনাদের আভিজাত্যের মোহে আপনারা অন্ধ। তাই মানুষকে কিভাবে ব্যবহার করতে হয়, মানুষের সাথে কেমন আচরণ করতে হয় সেটা আপনার ভুলে গেছে। আর এটার জন্য আমি আপনাদেরকে কখন শ্বশুর আর আপনার শালী বলে শিখিয়ে দিচ্ছি, যতদিন পর্যন্ত না আপনারা আপনাদের বউ